নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আজকে অনেক সম্পর্ক গড়ে উঠবে, অনেক সম্পর্কে নতুন রং লাগবে, অনেক সম্পর্ক আরো গভীর হবে, আবার অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে সার্ভাইভ করার চেষ্টা করবে। তো সেই জন্যেই আজকে একটা ছোট্ট গল্প বলবো, যেটা নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের কাছ থেকে শোনা, ভিডিও মাধ্যমে আর কি। তো গল্পটা হলো এরকম: একজন সন্ন্যাসী সদ্য সন্ন্যাস গ্রহণ করে তিনি একটি আশ্রমে গেছেন। আশ্রমের পরিবেশের সাথে তিনি কোনো মতেই অ্যাডজাস্ট করতে পারছেন না। তিনি কোনো মতেই বাকি আশ্রমিকদের সাথে মানিয়ে নিতে পারছেন না। তো তিনি যখনই সমস্যায় পড়তেন, তিনি অন্য একজন মহারাজকে তিনি চিঠি লিখতেন। তো তিনি তাকে চিঠি লিখলেন যে, স্বামীজি, আমি এই আশ্রমে টিকতে পারছি না, এদের আচরণ আমি সহ্য করতে পারছি না, এদেরকে আমি সহ্য করতে পারছি না, এদের ব্যবহার আমি সহ্য করতে পারছি না। তিনি ভাবলেন বোধহয় সেই স্বামীজি যেহেতু তাকে অত্যন্ত স্নেহ করতেন বা করেন, তাই তিনি হয়তো তাকে কনসোল করবেন বা দুটো ভালো কথা বলবেন, যাই হোক। তো সেই স্বামীজি এমন একটি কথা লিখলেন উত্তরে, যেটা শুনে আমি নিজেও স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সেই স্বামীজি লিখলেন উত্তরে, মনে রাখিও, তোমাকেও অনেকে সহ্য করে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এই গল্পটি শোনার পরে যদি তারাও একবার থমকে যান, একবার যদি ভাবেন যে তাই তো, আমাকেও কেউ কি সহ্য করে, বা কেউ কি আমাকেও সহ্য করে, যদি এই চিন্তা আপনাদের মাথাতেও আসে, যেমনটা এখন আমি ভেবে মরছি, তাহলে এই ভিডিওর সার্থকতা। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি।